জয়গুরু বন্ধুরা, আমি পুজো করছি। সকালে চান টান সমস্ত কিছু সেরে ফেলে এবার পুজো করতে বসেছি। সারাটা দিনের মধ্যে একটুখানি সময় ঠাকুরের সাথে কাটালে খুব ভালোই লাগে। ভালো তো লাগতেই হবে, কারণ এই জগৎ সংসারে আর বাকি যারা সদস্য আমার আছে, আমার ছেলে, আমার স্বামী, আমার শাশুড়ি, আরও আশেপাশে সবাইকার কথাই বলছি, সবাই কিন্তু একটা সময় পর সবাই পর, নিজের জন্য কেউই নয়। সবাই যে যার স্বার্থে এক অপরের সাথে খালি একটা পরিচয়ের মাধ্যমে বিনিময়ে কথা বলছি, এটাই হচ্ছে ব্যাপার। তো কিন্তু ঠাকুর ভগবান একমাত্র নিজের। যেখানে তুমি সমস্ত কিছু বলো, যা খুশি বলো, সে কোনো কিছুর প্রতিবাদ করবে না, সব শুনবে। যতটুকু দেওয়ার ঠিক দেবে, ধৈর্য ধরতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, এটাই কঠিন বাস্তব। বাকি সব কিছু একটা মায়াজালে আমরা আবদ্ধ, আর আমার করে শুধুই কেঁদে মরছি। আজকাল আর কোনো কিছু নিয়েই কোনো কিছুটা ভালো লাগছে না, মনটা খুবই অস্থির হয়ে আছে, জানো তো। আজ কদিনই হলো খুব বাজে মনটা, এত মনটা বিচ্ছিরি হয়ে আছে, মনে হচ্ছে এই জগৎ সংসার থেকে যদি বিদায় নিতে পারতাম তাহলে হয়তো জীবনটা ধন্য হতো। কিন্তু এই যে ভগবান একটা নির্দিষ্ট টাইমের জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে, নির্দিষ্ট কিছু কাজ করার জন্য। সেখানে ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। জীবনে ভালো অভিজ্ঞতাও যেমন হবে, তার সাথে সাথে খারাপ অভিজ্ঞতাও হবে। তো সেরকমই ভালো অভিজ্ঞতা অনেকই পেয়েছি, খারাপ অভিজ্ঞতাও পেয়েছি। এখন যেমন আমি একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছি, কিন্তু কিছুদিন পরে হয়তো এই খারাপ সময়টা কেটে যে একটা ভালো সময় আসবে, তখন মনে হবে আরও কিছুদিন যদি জীবনের আয়ুটা বাড়ানো যেত, যদি আরও কিছুদিন বাঁচতে পারতাম, খুব ভালো লাগতো আর কি, এরকম মনে হবে। কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে জীবনটা এখানে থেমে গেলে বেশ ভালো হতো। কিন্তু নিজের হাতে তো কোনোটাই নেই, নিজের ইচ্ছাতে যাওয়াও যাবে না আর আসাও যাবে না। যাই হোক, তার যখন কৃপা হবে, দয়া হবে, তখনই যাব। এখন তো পুজোটা দিই মন ভরে, শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে। যতদিন আছি, ভগবানের দুটি সুন্দর হাত যখন আমাকে দিয়েছে, তার যেন চরণে এভাবে আমি চন্দন তুলসীপত্র দিয়ে সেবাটুকু করতে পারি, এটুকুই চাই। আর কিছু চাইবার চাওয়ারও যেন আর কিছু নেই। কি চাইবো বলো তো? কার জন্য চাইবো, কিসের জন্য বা চাইবো? পৃথিবী এত মারপিট, এত লাথালাথি কিসের জন্য? এক মুঠো ভাতের জন্য, তাই তো। ভাত খাবার খাবো, বেঁচে থাকবো, ভালো ঘরে থাকবো, বিলাসবহুল ঘরে থাকবো, এত কিছুর জন্য। কিন্তু যেদিন যেতে হবে সেদিন কিন্তু এই বিলাসবহুল ঘরটা আমার সাথে যাবে না, আর বিলাসবহুল কোনো জায়গা, সে সবাইকার একটা জায়গাতেই ঠিকানা হবে। সবাই সবটাই বোঝে, কিন্তু কেউ জীবনে সেটা যখন পালন করতে হয় তখন খুব কষ্ট লাগে। এটাই হচ্ছে বাস্তব, এটাই খুব খারাপ একটা জিনিস। যাই হোক, এত জ্ঞানী কথা বলছি আজকে, কারণ মনটা খুব খারাপ, সেই জন্য অনেক কিছু মনে ভারাক্রান্ত কথা চলে আসছে, আর কিছুই না। তো ছেলে পড়ছিল এই রুমটাতেই, ও পড়ে আর কি। তো আমি যখন পুজো করছি, ও দেখছি আমার পুজো কীভাবে করছি সেটাও কিছু দিয়ে দেখছে। তো তখন আমি বললাম যে তুই পড়। বলছে না, তোমার পুজো করে একটুখানি দেখি না মা। বেশ, তাহলে একটু ক্যামেরাটাই ধর, ক্যামেরার মধ্যে দিয়ে দেখ, তাতে আমার ভিডিওটা হয়ে যাবে। আর এইটা ভিডিওটা আমি পোস্ট করব, যখন ভিডিওটা অনেক দিন রয়ে যাবে আর কি। মানে তো যখন ইচ্ছে হবে আমার থাকাতে বা না থাকাতে, তুই কিন্তু এই আমার পুজো করা আমি কি করতাম সবটাই কিন্তু তুই দেখতে পাবি পরে। আর এখন দেখবি, পরে ভুলেও যেতে পারি, তুই তো সময়ের সাথে সাথে বড় হচ্ছিস, কিন্তু আমারও বয়স হচ্ছে সময়ের সাথে সাথে। আমিও এখন ভগবানের সেবা দিতে পারছি, কিছুদিন পরে নাও পারতে পারি, কারণ আমার আজকে দুটো হাত আছে বলে ভগবানের সেবা দিচ্ছি। কালকে সেটা কোনো থাকবে না থাকবে, কত রকম মানুষের কত রকম ঝড় বিপদ আসে, বলা যায় না। তো তো যাই হোক, জীবনটাও না থাকতে পারে। যাই হোক, আমার যতটুকু আয়ু, যতটুকু সীমাবদ্ধ, যতটুকু ভগবান দিয়েছে সেইটুকুর মধ্যে থাকতে হবে। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট বৃন্দাবন, দেখতেই পাচ্ছ। এখানে আমার কত বড় একটা তুলসী গাছ হয়েছে, এটা কিন্তু তুলসী মঞ্চে হয়নি। এই গোড়াতে কোনো মাটিও নেই, একটা শক্ত চাটানের উপরে কিন্তু এত সুন্দর তুলসী গাছটা হয়েছে। আমি এটাকে বৃন্দাবনেই মনে করি। তো এই বৃন্দাবনে অনেক ঝড় আছে, অশান্তি আছে, অনেক কষ্ট আছে, কিন্তু তাও মনটাকে মনে করি এটাই আমার বৃন্দাবন, এটাই আমার স্বর্গধাম, এটাই আমার ঘর। এখানেই থাকতে চাই যে কটা দিন আছি। কোথায় যাব? মেয়েদের তো নিজেদের কোনো ঘর হয় না, পরের ঘরকে আঁকড়ে থাকাটাই মেয়েদের একটা স্বভাব বলতে পারো। অন্যের ঘরকে
আকুটে নিজের ঘরের মতন করে সাজিয়ে গুছিয়ে অনেক কিছু জীবন দিয়ে তোলপাড় করে সকাল থেকে সন্ধ্যা সে মানে অনেক কিছু করার চেষ্টা করে, যে ভাবে সেটা আমার ঘর, কিন্তু দিনের শেষে কেউ না কেউ তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এটা তোর ঘর নয়। তো যাই হোক, আমার নিজস্ব কোনো দিন কোনো ঘর হয়তো হবে না, কারণ সে ক্ষমতা আমার নেই। সেরকম একটা নিজের ঘর বানাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, উপার্জন করতে হয়। আমি কোনো উপার্জন করি না, কোনো আমার আর্নিং নেই, তাই আমি ভবিষ্যতে কোনো নিজস্ব ঘরও বানাতে পারবো না, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু স্বপ্ন দেখি যে আমার নিজের একটা ঘর হবে, সেখানে আমি ভগবানের একটা খুব সুন্দরভাবে সিংহাসন রাখবো, ভগবানের একটা সুন্দর ঘর বানাবো। আগে ভগবান থাকবে, মানে ঘরে ঢোকার মুখে ভগবানের একটা রুম হবে, তারপরে বাকি সবার রুম হবে আর কি। তো যাই হোক, স্বপ্ন দেখার কোনো বাধা নেই, যে যেমন খুশি স্বপ্ন দেখতে পারে। আমার চোখেও এরকম অনেক রকম স্বপ্ন আছে, রঙিন রঙিন, কিন্তু খুবই হাস্যকর, কারণ এগুলো কোনোটাই আমার জীবনে বাস্তবায়িত হবে না। কারণ সবের জন্য একটা ভাগ্যেরও দরকার হয়, আর মানে টাকার সাথে সাথে। তো আমার মনে হয় সেরকম ভাগ্যটাও নয়। তো যাই হোক, ছোটোখাটো এই ফোনের মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের মধ্যে শেয়ার করি। তোমরা যে কজনে দেখো কেন না, মানে সবাই তো আর দেখবে না, তো যে কজনই দেখবে, যদি ভালো লেগে থাকে লাইক দেবে, ভালো না লাগলে লাইক দেওয়ার কোনো দরকার নেই, কারণ ভিডিও তো আর খুব ভাইরালও হবে না। আর আমি তো মানে একদম মানে বুঝতেই পারছো যে যেটা আর কি স্বপ্ন, সে স্বপ্নটা তো আমার পূর্ণ হবে না, কিন্তু এই ভিডিওগুলো কোথাও আমার ছাড়া থাকবে। পরবর্তী ক্ষেত্রে আমার ছেলেরাই হোক বা আমারই হোক, যখন আমি বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন আমার এই সমস্ত ভিডিওগুলো চালিয়ে আমি দেখব যে আমি যখন একটুকু ঝগড়া ছিলাম আর কি, তখন আমি কীভাবে কী করতাম আর কি। যাই হোক, এই সংসারটা আজকে আমার আছে, কালকে এটা অন্যের হয়ে যাবে। সব দিন তো আমি এভাবে আর এই সংসারে রাজ করব না। আমার পরে আমার ছেলের বউরা আসবে আর কি, তখন তারা কীভাবে পূজা অর্চনা করে সেই ভিডিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু আমার এই ভিডিওটা আমি তখন দেখবো যে আমি এইভাবে পূজা করতাম। ছেলের বউদের সাথে যদি খুব বন্ধুত্বপূর্ণ ভালো একটা সম্পর্ক থাকে, তো তাদেরকেও দেখাবো, দেখো মা আমি এইভাবে পুজো করতাম। কিন্তু এখনকার দিনে তো সচরাচর দেখা যায় না, কিন্তু আমি স্বপ্ন দেখি যে আমার ছেলে যারা বউ হয়ে আসবে, তাদেরকে আমি মেয়ে নয় আমার বান্ধবী মনে করব। কারণ মানে যতটুকু সম্ভব তাদেরকে আমি মানে বুকে আগলে রাখার চেষ্টা করব, কারণ যদি তাদেরকে আমি একটু ভালোবাসতে পারি, তারা আমাকে কিন্তু সেই ভালোবাসাটা ফিরিয়ে দেবে। কারণ আমার জীবনে আমি কোনোদিন শাশুড়ির কাছে কোনো ভালোবাসা, আবদার এই জিনিসগুলো পাইনি। তাই শাশুড়ির মর্ম আমি খুব মানে কাছের থেকে বুঝি, যে শাশুড়ি কী জিনিস মিস করা যায় আর কি। তো সেই কারণেই বলছি আর কি, যে আমি খুব একটা ভালো শাশুড়ি হওয়ার চেষ্টা করব। জানি না কতটা ভালো মা হয়ে উঠতে পেরেছি, তবে মনে মনে অনেক আক্ষেপ আছে। জীবনে তো সব কিছু ফুলফিল হয় না, তাই না? তো আমার জীবনে সব কিছু ফুলফিল হয়নি, অনেক কিছুই না পাওয়াই রয়ে গেছে। তো সেগুলোর জন্য আকুতি দিয়ে ভগবানকে ডাকি যে কেন ঠাকুর, ভাগ্যটা আমার এত কেন খারাপ, বা এমনই বা কেন। আবার এটাও কোনো সময় বলি, কেন ভগবান তো আমাকে সবই দিয়েছে, এত সুন্দর দুটো হাত দিয়েছে, একটা সুন্দর মানে দেহ দিয়েছে, চেহারাটা যেমনই হোক, দেখতে খারাপ মন্দের কথা বলছি না, কিন্তু সুস্থ সবল একটা দেহ দিয়েছে, দুটো সন্তান দিয়েছে, স্বামী দিয়েছে, আর কি চাই? আর তো চাওয়ার কিছু থাকতে পারে না। মানে মানুষের চাহিদাটা যে কোথাও যেন শেষেই নেই, যথেষ্ট দিয়েছ ঠাকুর, আর দরকার নেই, এটাও মনে হয়। যাকে